আমাদের প্লেইং ব্যাকগ্রাউন্ড যাদের আছে ম্যাক্সিমাম খেলোয়াড়দের সাথে আমি আলাপ করেছি, সবার সাথে একটু শেয়ার করেছি কিভাবে কি করা যায় বাংলাদেশ ক্রিকেটকে কোথায় মাঠ রিলেটেড খেলোয়াড় এবং মাঠ খুবই ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টের জন্য এবং ফ্যাসিলিটিস। আমরা শুধু মাঠ রেডি করলাম, একটা সমন্বয় দরকার, সাথে ফ্যাসিলিটি দরকার আছে, বাট এটা মাঠের আজকে ব্রিফিং, মাঠ আমরা কি করব সেটা একটা পরিকল্পনা। আই হোপ যে আপনাদের ভালো লাগবে। আমরা একটা সুন্দর সিস্টেমেটিক ওয়েতে যেতে চাই, কিভাবে আমাদের আমরা একটা জিনিস আমি বলি যে আমরা খেলোয়াড়রা অনেক সময় রিটায়ারমেন্টের পরে আমি এখানে ছিলামই না ক্রিকেট বোর্ডে, সবসময় স্বপ্ন দেখতাম যে কিছুভাবে আমি দেশকে সার্ভ করতে পারি কিনা, কোনো ভালো কাজে হেল্প করতে পারি কিনা। তো আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আমাকে এখানে আসার, এবং তখন থেকে পরিকল্পনা করছি কি করে বাংলাদেশের একটা সুন্দর ডিজাইন বানানো যায়। এবং আপনাদের কাছ থেকে আমি এই জন্য আসছি আজকে, এই কোনোদিনই আমার মনে হয় গ্রাউন্ড রিলেটেড কোনোদিন এইরকম প্রেজেন্টেশন হয় নাই। এই জন্যই আসা যে আপনারা প্রচুর মাঠ, প্রচুর জায়গা দেখেছেন, প্রচুর স্টেডিয়াম দেখেছেন, এটা ফিডব্যাকেরও কিছু দরকার আছে, বিকজ আমার কিছু না কিছু ভুল হয়ে থাকতে পারে, সেই জায়গায় কিছু আমার মনে হয় যে ইনপুট করা খুবই ইম্পর্টেন্ট, যে ওইসব জায়গাগুলোতে আমি আরো ইনপুট করতে চাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সমন্বয়ে একটা সুন্দর ডিজাইন বানাতে চাই। তো আমরা শুরু করতে পারি প্রথমেই। এটা বেসিক্যালি আমাদের তিনটা স্টেডিয়াম আছে। নেক্সট, আমাদের তিনটা স্টেডিয়াম আছে, ঢাকা, সিলেট এবং চিটাগাং। এই তিনটা স্টেডিয়াম কিন্তু মোটামুটি পরিপূর্ণ আমাদের ফ্যাসিলিটিস, যে এখানে কিনা ইন্টারন্যাশনাল ম্যাচ হয়, ওয়েল সেটেল, আমি বলবো যে একদম সবকিছু ফ্যাসিলিটি ওখানে আছে, ইনডোর গ্রাউন্ড সবকিছু ফ্যাসিলিটিস, যে কোনো খেলা ওখানে হয়। এর পরবর্তীতে যদি চিন্তা করি যে আমাদের যে প্ল্যানগুলো আছে, ফার্স্ট পেজে ডেভেলপমেন্টের যে প্ল্যান, আপনাকে এই প্ল্যানগুলো দেখাচ্ছি। এই মাঠগুলো আমাদের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালনা হয়, কিন্তু মাঠগুলোতে এখনো অনেক জায়গা আছে যেগুলো ডেভেলপ করার জায়গা আছে গ্রাউন্ড রিলেটেড, সেটা আমি দেখাচ্ছি। এই মোট 8টা মাঠ আছে, যে 8টা মাঠকে ডিরেক্টলি আমরা, রংপুরটা যদি আমি এখানে দিই নাই, রংপুরের কিছু কাজ বাকি আছে যার জন্য আমি হয়তো রংপুর দিই নাই, বাট এই 8টা জায়গাকে আমি আমরা চিন্তা করেছি এই 8টা জায়গাকে খুব শীঘ্রই ডেভেলপ করব, এবং সেই মাঠগুলো কি কোন কোন জায়গায় ডেভেলপ হবে সেটা একটু দেখাই দিই। ফার্স্ট, যে খুলনা স্টেডিয়াম প্রায় 20 বছর আগে আমার মনে হয় যে যেমন ছিল তেমনই থেকে গেছে। 20 বছর আগে আপনি যদি দেখেন যে 20 বছর আগে আমরা যে খেলেছি, মাঝখানে যে কটা উইকেট আছে আপনি দেখবেন যে ওইখানে দেয়া আছে যে কয়টা উইকেট অলরেডি ছিল আগে, আর নতুন নতুন কয়টা হবে, রেড মার্ক এবং গ্রিন মার্ক দিয়ে করা আছে। খুলনাতে 8টা আছে, এবং সাইডে পূর্ব এবং পশ্চিমে একটা দুটো হবে, এই দুটা, এবং সাইডে সবুজ দুটো উইকেট আছে ভিআইপির সামনে। ভিআইপি সামনে কিন্তু ডানে বামে কিন্তু টিমগুলো সাধারণত বসে, যার জন্য ওইখানে খুব বেশি থাকেও না, ওখানে দুটো আছে। আর অপোজিটে প্রেস বক্সের নিচে সাধারণত ফাঁকা থাকে, ওইখানে 4টা 8টা। এছাড়াও খুলনায় আরেকটা কর্নারে দেখা যাচ্ছে, ওই যে কর্নারে 5টা উইকেট দেখা যাচ্ছে আউটারে, তো ওইখানে আরো 5টা উইকেট আছে প্ল্যান, যে ওখানে 5টা বানাবো। এই জন্যই ধরেন সাপোজ আমরা কিন্তু সবসময় এই 3টা মাঠকে নিয়ে কেন্দ্রিক আমরা সবসময় ক্রিকেটটা পরিচালনা করে থাকি। আমরা চাই যে প্রত্যেকটা শহরেই যেন ভালো ধরনের ফ্যাসিলিটিস থাকে, প্রত্যেকটা বিভাগীয় শহরগুলোতে যেন ওয়েল ফ্যাসিলিটেড ফ্যাসিলিটিস থাকে, যেমন হচ্ছে আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 14, তাদের ডিভিশন টিম তাদের প্র্যাকটিসের জায়গাগুলো পায় না, অনেক সময় সুযোগ সুবিধা পায় না। তো আমরা যদি অ্যানাপ উইকেট বানা রাখি, তারা কিন্তু বিভিন্নভাবেই কখনো কখনো উইকেটে ঘাস থাকে না, এত বেশি প্র্যাকটিস হয়। তো এই সব জায়গাগুলোতে যদি আমরা প্রচুর পরিমাণ উইকেট ফ্যাসিলিটিস বানিয়ে দিতে পারি, তাহলে আমরা মনে হয় যে ওই ডিভিশনের হেডকোয়ার্টারগুলোতে খুব সুন্দর ফ্যাসিলিটিসটা পাবে। সাপোজ ধরেন বিপিএল টিম যদি খেলা হয়, বিপিএল যদি আজকে যদি ভেন্যু হয় যে খুলনাতে মিনিমাম 4টা টিম প্র্যাকটিস করবে, তো 4টা টিম প্র্যাকটিস করবে কোথায়? তো প্র্যাকটিসের জায়গাগুলো তো দিতে হবে। তো এই জন্য খুবই ইম্পর্টেন্ট ওই সেন্টার জায়গাগুলোতে আমাদের এই ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করা। সাথে যে পার্শ্ববর্তী মাঠগুলো আছে সেগুলো তো আমরা যাবো, বাট ফার্স্ট পেজের কথা বলছি। এর পরবর্তীতে যাচ্ছি হচ্ছে নেক্সট ডিভিশন, বরিশালের এই মাঠটা অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, বাট আলহামদুলিল্লাহ এখন একটা গুড নিউজ, যে আশা করছি মাঠের ফিল্টারিং এর কাজ চলছে অলমোস্ট শেষের দিকে। তো এটা খুব শীঘ্রই হয়তো আর এক মাসখানেকের মধ্যে ফিল্টারিং এর কাজটা হয়ে যাবে। বাই মে, মানে এই সিজনে খেলা সম্ভব না, বাট মে জুনের মধ্যে এই পুরো মাঠটা সুন্দর রেডি হয়ে যাবে। বর্ষাকালের মধ্যে পুরো ঘাস প্ল্যান্টেশন যখন হয়ে যাবে, সামনের সিজন থেকে আমরা খেলতে পারবো। তো এই মুহূর্তে যেটা প্ল্যান আছে, যে সেম কনসেপ্ট, প্রত্যেকটা মাঠের ভিআইপির পাশে দুটো 4টা, অপোজিটে 4টা 8টা। এবং এই বরিশাল মাঠের একটা বড় একটা ভালো সুবিধা আছে, বরিশাল মাঠের আউটারেই আরেকটা মাঠ আছে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন বরিশাল মাঠের বাইরে। এই যে আউটারে একটা মাঠ আছে, ওখানে সেন্টারে 3টা থেকে 5টা উইকেট, আপাতত 3টা আছে, কিন্তু 5টা উইকেট বানাবো। অনেক সময় দেখা হলো যে আমরা বেশি পরিমাণ উইকেট বানাতে যাচ্ছি, এই জন্য সেন্টারের
সাইডে উইকেটগুলোতে দুটো দুটো 4টা উইকেটে এবং আউটারে আমাদের আন্ডার 14, আন্ডার 16 প্রচুর পরিমাণ খেলা বেড়ে গেছে এবং মেয়েদের খেলাগুলো অনেক বেড়ে গেছে। তার জন্য সাইডে উইকেটগুলোকে রাখবো হচ্ছে সেন্ট্রালি কোনো টিম যদি বড় টিমগুলো যদি প্র্যাকটিস করতে চায়, বিপিএল টাইপের টিম অথবা ইন্টারন্যাশনাল কোনো টিম যদি প্র্যাকটিস করতে চায়, সেন্টারে সাইড উইকেটগুলোতে প্র্যাকটিস করবে অথবা ম্যাচগুলো খেলবে আন্ডার 14, 16। আর মাঝখানে 5টা উইকেট রাখবো যেটা হচ্ছে একদম কোয়ালিটি উইকেট, যে উইকেটে মানে বেস্ট কোয়ালিটি ম্যাচগুলো খেলা হবে। তো এটা হচ্ছে বাইরে, বরিশালের বাইরে এটা প্ল্যান আছে যে ভিতরে ম্যাচ চললেও যেন বাইরে ম্যাচগুলো খেলতে পারে। তার পাশে একটা কর্নারের লাইট দেখছেন, ওই যে একটু ব্যাকে যাও, পিছনে ব্যাক সাইডে একটা ওখানে ডর্ম আছে, ওই বরিশালের ডর্মের পাশে একটা ইনডোর আছে, ইনডোরের পাশে একটা পকেট জায়গা আছে, ওইখানেও একটা সুন্দর জায়গা আছে। আমাদের মিরপুর ইনডোরের মতো পাশে যে উইকেট যেমন বানানো যায়, এখানে 7টা উইকেটের প্ল্যান আছে। এই জায়গাতে 7টা উইকেটের মতো একটা জায়গা আছে। এই হলো বরিশালের প্ল্যান। নেক্সট এটা কক্সবাজার। 2টা মাঠ অলরেডি এখানে খেলা হয়, বাট আমরা জানি যে বর্ষাকালের সময় মাঠটা একটু ডিফিকাল্ট হয়, একটু নিচা, আগে থেকে প্ল্যান ওয়াইজ করা ছিল না। বাট সেন্টারে আরেকটা জায়গা আছে, আপনার গোল মার্ক করছি, এখানে আমাদের একটা প্ল্যান আছে, এখানে আরো 5টা মতো উইকেট বানানো। বিকজ কেন আমাদের 2 ম্যাচে যদি অনেক সময় সেন্টার উইকেটে প্র্যাকটিস দিতে পারি না, ভালো ভালো টিম যখন যাবে, আমাদের মেন টিমগুলো যখন ক্যাম্প করবে, তখন সেন্টার উইকেটে যেন ব্যাটিং করতে পারে, প্র্যাকটিস করতে পারে, তার জন্য ওই ছোট জায়গাটাকে একটা মাঠের মতো বানায় ওই জায়গাটাকে ইউজ করা এবং সাথে প্র্যাকটিসের জন্য উইকেট বানানোর একটা প্ল্যান আছে। ওখানে 8টা কোনো একটা জায়গায় ওখানে 8টা উইকেটের প্রতিষ্ঠান করবো আমরা। নেক্সট বগুড়াতে সেম, খুলনা যেমন ছিল, রাজশাহী যেমন আছে, ঠিক বগুড়াতেও এরকম উইকেট। এই মাঠটা আমার মনে হয় যে প্রায় 15-16 বছর ধরে খুব একটা ভালো মতো ইউজ হতো না, বাট আমার মনে আছে যে এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতাম আমরা, চমৎকার একটা গ্রাউন্ড, এত সুন্দর একটা ফ্যাসিলিটি ছিল। ঠিক এই জায়গাতে আরেকটু পরিমাণ ফ্যাসিলিটিটা বাড়ানো, এখানে অনেক বড় বড় গ্রেট প্লেয়ার এখন কিন্তু তৈরি হচ্ছে, এখানে ক্রিকেটের কালচারটা খুবই ভালো। আপনি যদি দেখেন যে ভিআইপির সামনে দুটো 4টা আছে, আবার ঠিক অপোজিট এরকম 4টা বানাচ্ছি এবং আরেকটা সাইডে জায়গা আছে, সেখানেও কিন্তু বেশ 6-7টা উইকেট বানাবো, সেটা ছবির মধ্যে নাই। তারপর এটা হচ্ছে রাজশাহী, বরিশালের এই কনসেপ্টে এখন মাঝখানে আছে 5টা। আপনি দেখেন 5টা উইকেটে যখন খেলা হয়, ফার্স্ট ক্লাস বিসিএল, এনসিএল বা বিভিন্ন রকম যখন খেলা হয়, তখন আন্ডার 14, 16 বা মেয়েদের খেলাগুলো একই উইকেটের মধ্যে পড়ে যায়, যারা হয়তো ভালো উইকেট পাচ্ছে না বা সেন্টার উইকেটে প্র্যাকটিস করতে পারছে না। যদি এই যে মাঝখানে যে লাল লাল দুটো দেখা আছে, এগুলোতে যদি আমরা প্র্যাকটিসের যদি ব্যবস্থা করে দিই বা আন্ডার 14 ম্যাচের ব্যবস্থা করে দিই, তাহলে ভালো উইকেটগুলো তারা পেত। এবং অপোনেন্টের যে জায়গাগুলো আছে দেখা যাচ্ছে লাল কালি 4টা, এইসব জায়গাগুলো পরিত্যক্ত, শুধু দেখি যে বড় ঘাস, মানে কেউ তাকায়ও না। এই জায়গাগুলোকে ইউটিলাইজ করা খুবই ইম্পর্টেন্ট, যে এইদিকে প্র্যাকটিস করলো, হয়তো 4 দিন প্র্যাকটিস করলো, তারপর এটাকে পুরো 2 সপ্তাহ রেস্ট দিয়ে ওই দিকে চলে গেছে। এভাবে যদি আমরা সুন্দরভাবে ইউজ করতে পারি, আমার মনে হয় এই জায়গাগুলোকে সুন্দর কোয়ালিটি উইকেটগুলো পাবে আমাদের খেলোয়াড়রা। নেক্সট এটা হচ্ছে বিকেএসপি 3 এবং 4, 5টা করে উইকেট আছে, ওটাকে 9টা উইকেট বানানো। বিকেএসপিতে প্রচুর ক্যাম্প হয় আমাদের, এই ক্যাম্পগুলোকে আরো যেন গতিশীল বানানো। আপনি যদি দেখবেন যে বিকেএসপিতে বেশিরভাগ উইকেটে কিন্তু গ্রাস থাকে না, শুধু সাদা আর সাদা, তো সেটাকে একটু বাড়ানো। সাথে ওই যে ওদিকে 5টা প্র্যাকটিস উইকেট রেখেছে, সাথে আরো 4টা উইকেট বাড়ানো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.